বাবার হাতে বানানো এই লোহার রথটাই আমরা ছোটবেলায় চালাতাম, আর এত বছর পরে বাড়ির সব থেকে ছোট সদস্যের জন্য এই রথটা আবার সাজানো হচ্ছে। গত 2-3 বছর ধরে এই রথটা আমরা আবার সাজাই, আর রথটা এখন সাজানোর পালা চলছে, ঘোড়া লাগানো হচ্ছে। রথের মধ্যে জগন্নাথ দেবকে বসানো হয়ে গেছে, আর রথ পুরো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, পতাকাও লাগানো হয়ে গেছে, আর বাড়ির ছোট্ট সদস্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন দুটো ছোট্ট সদস্য আমাদের বেরিয়ে গেছে রথ নিয়ে, ছাতা মাথায় দিয়ে। আর এদের দেখলে ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরাও এইভাবেই ঠিক রথ নিয়ে যেতাম। এখন সংখ্যাটা কম, এরা দুজন চালাচ্ছে, কিন্তু আমরা ছোটোবেলায় অনেকজন মিলে চালাতাম। আর একজন বয়স্ক মানুষ চলে এসছে রথ চালাবে বলে, সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আজকে ঠিক রথ নিয়ে বেরাবো, আর সেই সময় বৃষ্টিটা ভালোই এসেছিল, সেই জন্য এরা ছাতা নিয়ে বেরিয়েছে। আর এখন একটু বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, এই জন্য একজন মাথায় হাত দিয়ে দেখছে কতটা ভিজেছে। তারপর চলে এলাম একটু দোকানে পাঁপড় নিতে। পাঁপড় নিয়ে আমরা চলে গেছিলাম একটু আমাদের বাজারে, এখানে একটা বড় রথ ওঠে, সেই রথটা দেখতে। প্রতি বছরই এই রথটা বের হয়। যেহেতু এটা মেন রোড, তাই রাস্তায় প্রচুর পরিমাণে এখানে জ্যাম হয়ে যায়। আর এখানে মেলা তো তেমন বসে না, কিন্তু এই রথ দেখতে সবাই আসে। গাছের দোকানে গাছও বিক্রি হয়, কিছু পাঁপড়ের দোকানও বসে। তো রাস্তা পার হয়ে এত ভিড়ে আমি আর যেতে পারিনি, সাথে বাচ্চা ছিল, সেই জন্য রাস্তার এপার থেকেই জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম, আর সোজা রথের দিনটা এভাবেই কাটালাম।